চাঁপাইনবাবগঞ্জে ৮ জন খুন হন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুরের আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা। ৯ জন খুন হন গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবিল গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল বাসেদ। ১০ জুন চরমোহনপুর লাহাপাড়া এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই আব্দুর রশিদ। ১২ জন প্রতিবেশীদের হাতে খুন হন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরের হোসেন আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে কালু। ১৩ জন খুন হন একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম। পুলিশ সংশ্লিষ্টরা জানান, প্রতিপক্ষের হাতে জমি সংক্রান্ত বিরোধেই খুন হয়েছেন মাসুদ রানা, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আর ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন আব্দুল বাসেদ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে আসামিরাও। জমি ওইটা দিয়ে ওইটা গন্ডগোল হয়ে তখন ধরবেন যে বিচার সালিশ করে ওইটা মীমাংসা হয়ে গেছিল, কিন্তু ওর ভিতরে ছিল কঠোর না থাকলে কে মানে এভাবে মারবে। এই জমিটা ওরা চাস্তো ভাই বোন, কিন্তু জমিটা বইনে ভাইকে টাকা দিচ্ছে। ভাই বলছে তুমি এখানে বাস করবে তো জমিটাকে নিবে, নিব। ওরা বলছে যে আমি 3 কাঠা মাটি দিয়ে টাকা দিয়েছি, আমি 3 কাঠা এখানে নেব, 3.5 কাঠা মাটি এখানে টাকা নেব বসত বাড়ি। এখন এটালি সর্বপ্রথম এটালি সৃষ্টি, এটালি ঘটনা। জমি জমা নিয়ে গণ্ডগোল, কিন্তু এই যে পরিকল্পিতভাবে এত গণ্ডগোলটা হইবে বাড়বে আমি জানতাম না। এটাকে কেন্দ্র করি আমরা এই ইমন মোড়ে একটা কথা বলাবলি করছিলাম। কথা বলাবলি করতে করতে কাতা 10 জন মানে স্টিক লাঠি আর কি লোহার, আমরা ছিলাম 10 জন, ওরা ছিল 30-35 জন। ওরা এমনভাবে আমাদের হামলা করলো যে ওই কাতাতে আমাদের 7-8 জন খাম করে দিলে, এবং আমার যে চাচা ভাই রফিকুল ইসলাম মারা গেছেন। যে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ড বন্ধে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ জেলা নাগরিক কমিটির। সামাজিকভাবে আমরা মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা নাগরিক কমিটি মনে করি যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সমাজের বিত্তশালী এবং সমাজের মানুষগুলি একত্রিত হয়ে সমাজে সৌহার্দ্যপূর্ণ কালচার শুরু করলে ভালো হবে। এদিকে জেলা পুলিশ সুপার বলছে, অধিকাংশ ঘটনা ঘটেছে পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে। প্রতিটি ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ পর্বে আসার পরে দেখা যাচ্ছে যাদের বাড়ি জমি নিয়ে সমস্যা ছিল, এই জমির সমস্যার কারণে, মাপঝোপের কারণে, কথা কাটাকাটির কারণে ভাই বা চাচা ভাতিজা মারামারি হয়। মারামারিতে অনেক আহত হয়ে মারা গেছে বেশ কয়েকজন। কেউ অ্যারেস্ট করা হয়েছে, আর যারা পলাতক আছে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, মামলা তদন্ত সঠিকভাবে করা হবে। ঠুনকো ঘটনায় হত্যাকাণ্ড বন্ধে প্রতিটি মানুষের মধ্যে পারিবারিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।